কিছু মানুষ বলে মাযহাব মানবো কেন, কোরআন হাদিস থাক। এই বুঝে নাই। আরে কোরআন হাদিস আপনি সরাসরি কি বুঝতে পারবেন, মানতে পারবেন? মানতে হলে তো বুঝতে হবে। কোরআন এবং হাদিস সুন্নাহ এগুলো ডাইরেক্ট আপনি বুঝার ক্ষমতা তো আপনি রাখেন না। আপনি যদি বুঝতেন তাহলে আপনি নিজে আমল করতে পারতেন। কিন্তু এখন ইমামে আজম আবু হানিফা যেটা বুঝাইয়া দিচ্ছেন, কোরআন ও সুন্নাহর ভিতরের কথা সহজ ভাষায় উনি উম্মতের সামনে পেশ করে দিচ্ছেন। সেই সহজ জিনিসটা আপনি শুধু বসে বসে গিলবেন আর খাইবেন। বুঝলেন? এই যে নুরানি পদ্ধতিতে কোরআনে কারীমের যে শিক্ষা, এটা নতুন কিছু, এটা নতুন কিছু না। সেই ১৫০০ বছর আগের সেই কোরআনে কারীম, এই কোরআনে কারীম এবং ২৯ হরফ যে ২৯টাই, এটাকে নুরানিওয়ালারা কোনো বাড়াইতেও পারে না, কমাইতেও পারবে না। বাড়ানো সম্ভব না, কমানো সম্ভব না। জিনিস আগেরটাই, সব কিছু আগের, তালিম আগে হয়েছে। কিন্তু গবেষণার ফসল হলো কি, যে এটা এমন সহজ হয়ে গেছে যে একটা মানুষ অল্প কয়েকদিন একটু খেয়াল করে পড়াশোনা করলে সে কোরআনে কারীম এত সুন্দর তেলাওয়াত করতে পারে, যেটা তার আগের অবস্থায় আর পরের অবস্থায় আসমান জমিন তফাৎ হয়ে যায়। জিনিস আগেরটাই। তো কারি বেলায়েত হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কষ্ট করে, সেই যুগ না মানে শত বৎসর পার হয়ে গেছে ওনার বয়সের, এই পুরাটা জীবন তিনি কোরআনে কারীমের খেদমতের জন্য মেহনত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিলের মধ্যে এত মুনকাশিফ করে দিয়েছেন, বিষয়টা অত্যন্ত সহজ থেকে সহজভাবে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন। এখন উম্মতের কাজ হলো কি, শুধু গিলে নেওয়া। এখন কেউ যদি কয় না আমরা এটা নিব কেন, তো এটা তার বোকামি। যে সহজ জিনিস কেন আপনি এটা নিবেন না? সহজ জিনিস পাইলে তো সেটা দিয়ে মানুষ উপকৃত হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন ও সুন্নাহর ভিতরের জিনিসটাই খুব সহজে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। জিনিস কোরআন হাদিসেরটাই। তো আপনি আমি মানতেছি কোরআন, মানতেছি সুন্নাহ, বাকি আমি বুঝবো না, এই জন্যই ওনার বুঝটা আমি নিলাম। এটার নামে হলো তাকলিদ করা, মানে ওনাকে মানা, যে উনি যেটা বুঝাই দিচ্ছেন সেটাই আমি বুঝতেছি। আর এখন ওনাকে মানবো কেন? যেহেতু উনি স্বীকৃত ব্যক্তিত্ব, এই জন্য মানতে কোনো সমস্যা নাই। বোঝেন নাই? সৌদি আরবে মানুষ যে যায়, এয়ারপোর্ট থেকে যে সিস্টেম কি, এয়ারপোর্ট থেকে তুমি বিমানে উঠো, বাস জিদ্দা গিয়ে নেমে যাও, তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাও, হজে যাও, উমরায় যাও, চাকরি বাকরি করতে যাও, ঘুরতে যাও, যা ইচ্ছা বাস যাও। এখন হজে যাওয়ার জন্য আর বিদেশে যাওয়ার জন্য এই শর্ত তো নাই যে আগে বিমান চালানো শিখতে হবে, এরপরে বিমান চালাইয়া পরে সে ওখানে যাবে। এটা কি জরুরি? জরুরি। হ্যাঁ, এখন স্বীকৃত পাইলট যদি সে পাওয়া যায়, যে বিমান চালক যাকে পাইলট বলে, সে একদম স্বীকৃত পাইলট, তার পুরানা অভিজ্ঞতা আছে বিমান চালায়া, নতুন না, বহুত পুরানা, সে সেই চালকের গদিতে বসছে, কাজেই সে ঠিকঠাক মতো চালাবে, এই আস্থা আমার আপনার আছে বিদায় আমরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে সেখানে উঠে আরামসে বসে থাকি, এবং ঠিক এই সময় মতো আমাদেরকে জায়গা মতো নিয়ে পৌঁছায় দেয়। বুঝেন? অথচ আমরা বিমানের কিছুই তো বুঝি না, এটা কিভাবে চলে, কিভাবে চালানো হয়, তার যন্ত্রপাতি সম্বন্ধে কোনো কিছুই আমাদের আইডিয়া নাই, ধারণা নাই। কিন্তু আপনি তো আরামে চলে গেলেন, মঞ্জিলে মকসুদে পৌঁছে গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন স্বীকৃত পাইলট এই লাইনের, যে উনি কোরআন ও সুন্নাহ যথাযথ বুঝছেন, উম্মতের সামনে সেগুলো পেশ করে দিয়েছেন, বাস এখন উম্মতের কাজ সেটা গিলে নেওয়া। তো সেটাই হইতেছে, ওটার নামে হলো তাকলিদ করা, ওনাকে মানা। এখন কেউ যদি বলে আমি মানবো না, তো তুমি বাস নিজে সেই পাইলটগিরি আগে শিখো, এরপরে তুমি চালাও, পরে তুমি জান্নাতে যাও। বহুত দেরি আছে। আল্লাহু আকবার। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু স্বীকৃত পাইলট, এটা বুঝবার জন্যই এই সমস্ত মজলিস। ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনলেই বুঝে ফেলবো যে উনি কেমন মানুষ ছিলেন। তো ওনার জন্ম ৮০ হিজরিতে, যখন দুনিয়াতে প্রায় কমপক্ষে ৩০ জন সাহাবী জিন্দা ছিলেন। সাহাবায়ে কেরাম সর্বশেষ যে যিনি ইন্তেকাল করছেন সাহাবায়ে কেরামের মধ্যে, তেনার নাম হলো হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। আবু তুফাইল নামে মশহুর, মূল নাম হলো আমির ইবনে ওয়াসিলা। তো হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন। কবে ইন্তেকাল করেছেন ওনার একটা ঘটনা শুনেন। বুখারী শরীফের ৮০ নম্বর পৃষ্ঠা জিলদ আউয়ালে
হিন্দুস্তানি যে সাবা আমরা যেটা দর্শন পড়ি ওটা 80 নম্বর পৃষ্ঠা একটা ঘটনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় মাসখানেক আগে একদিন এশার নামাজের পর বলতেছেন, আজকে তোমরা জমিনের উপরে যারা আছো আগামী 100 বছর পরে একটি মানুষও এই জমিনের উপরে থাকবে না। ওই মজলিসে এই 7 বছর বয়সী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। বয়স 7 বছর, কিন্তু এশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে হাজির এবং নামাজের পরে মজলিসে হাজির। তিনি নিজেই হাদিস শুনছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আজকে তোমরা যারা আছো জমিনের উপরে আগামী 100 বছর পরে কেউ থাকবে না। এখন এই হাদিস নিয়ে অনেক কথা আছে। এখানে একটা মিনকুম শব্দ আছে, মানে তোমাদের মধ্যে যারা আছো, তোমরা যারা আছো তোমাদের কেউ আগামী 100 বছর পর থাকবে না, মানে এই প্রজন্ম থাকবে না। ঠিকই মুহাদ্দিসিনে কেরাম সবাই তাহকিক করে বলে দিয়েছেন, এই হাদিসের আলোকে বোঝা গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা যা বলছেন তাই তো হবে, রাসূলের কথাই তো বাস্তব হবে। তো ঠিক ওইটাই হয়েছে। ওই মজলিসের মধ্যে যিনি ছিলেন হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঠিক ওই দিন থেকে 110 হিজরি হলে কয় বছর হয় ভাই? 100 বছর। কারণ 10ম হিজরিতে হুজুর বলেছেন ইন্তেকালের মাসখানেক আগে, তো হিজরির 10ম হিজরি না, তো 110 হিজরি হলে কত হয়? 100 বছর। এই 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আর ইনার ইন্তেকালের পর পুরা এই যে সাহাবায়ে কেরাম যে এক প্রজন্ম, এক তবকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখনেওয়ালা চোখ ওই দিন থেকে বিদায় হলো। এর পরে আর কোন সাহাবী দুনিয়াতে ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক ইহ জগতে জমিনের উপরে যারা ইনসান বিচরণ করে এদের মধ্যে 100 বছর পর কেউ থাকবে না। ঠিকই আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা সর্বশেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। যদিও ইন্তেকালের ওয়াফাত সময় নিয়ে বিভিন্ন কওল আছে, রাজিহ কওল, চূড়ান্ত কওল মুহাদ্দিসিনে কেরামের এটাই, আসমার রিজালের মধ্যে এটাই চূড়ান্ত যে 110 এ ইন্তেকাল। তাইলে ওনার ইন্তেকাল যদি 110 হয়, আবু হানিফার বয়স তখন কত? 30 বছর। বুঝেন না? 80-তে জন্ম, তাহলে 30 বছর বয়স হয়ে গেছে। আর ইনার আগে আরো অনেক সাহাবায়ে কেরাম জিন্দা ছিলেন। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় খিদমতগার, 10 বছর যিনি মদিনা শরীফের জিন্দেগি 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার সুযোগ পাইছেন, এত দোয়া নেওয়ার সুযোগ পাইছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কিসমত আর কপাল এত ছিল যে 10 বছরের খিদমত করেছেন। মা নিয়ে আসছিলেন হিজরতের পর যে আমি আমার এই ছেলেটাকে আপনার খিদমতের জন্য দিয়ে দিলাম, বাস এটাকে ওয়াকফ করে দিলাম। সন্তান ছেলেও রাজি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবুল করে ফেলছেন। ওনার কপাল খুলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছোট্ট বেলা থেকেই রাসূল কাছে রেখে বাস খিদমতে লাগাই দিয়েছেন। তো 10 বছর ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন দোয়া দিয়েছেন, বুখারী শরীফে আছে কিতাবুদ দাওয়াতে, যে আনাস রাদিয়াল্লাহু আনহুকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহু আকবার। 3টা কালিমা বড় আজীব। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল বাড়ায় দাও, ওয়া ওয়ালাদাহু, সন্তান অনেক বেশি দাও। কারণ মাল আছে সন্তান নাই, তাহলে খাইবো কে? সন্তান আছে কিন্তু মাল নাই, তো খাইবো কি? বুঝেন না? ওইটার সমাধান এখানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সন্তানও আল্লাহ বেশি দাও, মালও খুব দাও। আবার ওদিকে কইছেন যা দিবা তার মধ্যে তুমি বরকত দাও, কারণ বরকত ছাড়া কোটি কোটি টাকার কোনো মূল্য নাই। মুহূর্তের মধ্যে কিভাবে যে চলে যায় ওটা টের পাওয়া যায় না। হালাল মালে আল্লাহ বরকত রাখছেন, হারাম মালে বরকত রাখেন নাই। হারাম মালের 1 কোটি টাকা, হালাল মালের 1 টাকা, ভারী কোনটা বেশি? 1 টাকা, এটার দাম বেশি। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার এমন বরকত হলো যে ওনার সন্তানাদি যে কতজন ছিল, তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে ইমাম নববী বলছেন কয়েকশো। এমনি মশহুর আছে হলো 120 জন, এটা একেবারে বেশি প্রসিদ্ধ। অসংখ্য কিতাবে 120 এর কম কেউ লেখে নাই। তো আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরের সদস্য, ফ্যামিলি, নিজের আওলাদ ফরজন্দ এর সংখ্যাই হলো 120 জন। আর তাহজিবুল আসমা ওয়াল লুগাতে লেখছে কয়েকশো। তো এত সন্তান মানে বিরাট এক মাদ্রাসার। হাজিরা নিয়ে খানা দেওয়া লাগতো, নাস্তা দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কি পরিমাণ দৈনিক পাক হইতো আর কি পরিমাণ খরচ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এমন বরকত দিবেন যে উনি বাগানে ফল লাগাইলে, খেতে ফসল লাগাইলে, বাস যখন ফসল নিয়ে আসতেন
আসার পরে আবার দেখতেন যে কিরে ফল ধরতেছে, পরে আবার আরেকবার যাইয়া উনি ফসল কেটে নিয়ে আসছেন। প্রত্যেক মানুষ তার ফসল পাইতো একবার, উনি পাইতেন ফসল দুইবার। ফল কাটতো মৌসুমে একবার, উনি কাটতেন একবারের পর আরো একবার, দুইবার ওনার ফল হইতো। তো ফল ফসল সব দিক দিয়া আল্লাহ এমন বরকত দিয়েছেন যে কোনো দিন কোনো জায়গায় টান পড়ে নাই। ওই যে আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, যা বলছেন রাসূলের কথা বাস্তব না হলে কাটতে হবে। আরো 10 বছরের খেদমত করছেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা, তিনি ইন্তেকাল করেছেন 2 কওল, একটা হলো 93 হিজরি আর একটা হলো 95 হিজরি। যদি 93 হিজরিতে ইন্তেকাল হয় তো আবু হানিফার বয়স 13 বছর, আর যদি 95 হিজরিতে ইন্তেকাল হয় তো আবু হানিফার বয়স 15 বছর। আর ইমামে আজম আবু হানিফা 13 বছর বলেন আর 15 বছর বলেন, তখন তো এত বুঝবান যেটা কল্পনা করা যাবে না। আসতেছে এই যে কথা বলতেছে ইনশাআল্লাহ, ইমামে আজম আবু হানিফাকে যে আল্লাহ তাআলা কি মেধা দিয়েছেন, এই মেধা বাস আল্লাহ তাআলা ওনার জন্যই রাখছেন, এটা ওনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কিতাবুল ইলমে, বুখারী শরীফের কিতাবুল ইলমে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা হামিলে ফিকিন রুব্বা হামিলে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, এগুলোও আছে। এবং কইছে ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমাল গায়বা, এগুলোও বলছেন। এবং পরে বলেছেন যে রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিঈন, কেন আমি রাসূলের কথা পরে ওয়ালাদের কাছে শুনাইবা, এটার অনেক হিকমত আছে। এর মধ্যে নিজেই হিকমত বলে দিতেছেন যে অনেক সময় আছে তুমি আমার শ্রোতা, তোমার চাইতে যে শুনবে, মানে আমি তোমাকে শুনাইছি, তুমি আমার সাহাবী ডাইরেক্ট শুনছো, তোমার চাইতে যে শুনবে, তোমার পরে যে শুনবে তোমার থেকে, সে তোমার চাইতে হাফেজা কুওয়াতে, হ্যাঁ হাফেজা যাকে বলে স্মরণ শক্তি বেশিওয়ালা হবে। তো রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিঈন, অনেক সময় আছে আমি রাসূলের কাছে কথা শুনা পৌঁছায় দিছো কিন্তু তুমি ভুলে গেছো, যার কাছে পৌঁছাইছো সে কিন্তু ভুলে নাই। এই জন্য এই সুবাদেই তো আস্তে আস্তে আমাদের পর্যন্ত হাদিসগুলো আসছে। তো এরপরে বলছেন রুব্বা হামিলে ফিকিন গায়রু ফকি, যে অনেক আছে যে ফিকার কথা মানে হলো তার থেকে দ্বীনের অনেক মাসলা মাসাইল আখজ করা যায়, নেওয়া যায়, এমন অনেক হাদিস তোমার জানা আছে কিন্তু তুমি ওগুলো আখজ করতে পারো না, বুঝতে পারো নাই। সে হাদিস থেকে মাসলাগুলো ইস্তেমবাদ ইস্তেখরাজ করতে পারো না, বের করতে পারো নাই, কিন্তু পরবর্তীতে যার কাছে শোনাইবা সে বের করে ফেলবে। এই জন্য বলতেছেন রুব্বা হামিলে ফিকহিন গায়রু ফকিহিন, মানে অত বড় ফকি না যে আপনার ফিকা ওয়ালা হাদিস সে গ্রহণ করে রাখছে। ওয়ারুব্বা হামিলে ফিকহিন ইলা মান হু আফকাহু মিনহু, আরেক প্রকার আছে যে তুমি আমার কথা শুনছো, ইয়াদ রাখছো এবং বুঝছো, তবে তুমি যার কাছে পৌঁছাইবা সে তোমার চাইতে আরো অনেক বেশি বুঝবে। তাইলে মানুষ 3 প্রকার হয়ে গেল। মানুষ কয় রকম? 3 রকম। এক হলো গায়রে ফকি, 2 নম্বর স্তর হলো ফকি, 3 নম্বর হলো আফকাহ। মানুষ এই 3 রকম, রাসূলের কথা এটা বুখারী শরীফ কিতাবুল ইলমে। মানুষ কয় প্রকার হয়ে গেল? 3 প্রকার। গায়রে ফকি মানে রাসূলের কথা যেরকম বোঝার দরকার সেরকম বোঝে নাই। ভাই খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে আরবা, ইনারা রাসূলের কথা যেরকম বুঝতেন, ফুকাহায়ে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেরকম বুঝতেন, এরকম কয়জন আছে? আল্লাহু আকবার। কিন্তু বুঝার মতো করে তো সবাই বুঝতেন, কম বুঝুক বেশ বুঝুক বুঝতেন। তো বুঝার স্তর তো আছে, রাসূল সেই স্তরটা বয়ান করে দিয়েছেন যে তুমি বুঝো নাই, 1। 2 নম্বর হলো বুঝছো কিন্তু কম বুঝছো। 3 নম্বর হলো আফকাহ, যে অনেক বেশি বুঝওয়ালা। তো 3 প্রকার হবে। এই 3 প্রকার লোক হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাতে ফাথুল বারীতে বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা হলো একটা ভবিষ্যৎবাণী এবং শব্দ বলছেন রুব্বা ওয়া রুব্বা লিতাকলিল। সবাই জানে উলামায়ে কেরাম, রুব্বা অর্থ কি অল্প কিছু সংখ্যক মানুষ হবে। তো উনি বলেন যে কিছু সংখ্যক কারা? ফুকাহায়ে কেরাম। এই উম্মতের মধ্যে মুহাদ্দিসিন হাদিস শাস্ত্রওয়ালা অনেক মানুষ হয়েছেন, কিন্তু ফকি কোরআন ও হাদিসের একবারে বেশি বুঝওয়ালা লোক এরকম অনেক কম, অনেক কম। বরং হাতের আঙ্গুলে গোনা যায়, হাতের করেও না, এত কম। বুঝেন? 2 হাতে আঙ্গুল কটা? 10টা। এই 10 জন ফকির তালাশ করতে আপনার ঘাম বাইরে হয়ে যাবে। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের জীবনী লিখতে গিয়ে সিয়ারু আলামিন নুবালার মধ্যে প্রায় 50 জনের নাম নিছেন। এই 50 জনের মধ্যে আপনি দেখবেন একদম নাম করা ফকি এরকম 2 হাতের আঙ্গুল মানে 10টা আঙ্গুল ফুরানো মুশকিল আছে, 10 জন পাওয়া মুশকিল আছে।
চার আইম্মায়ে আরবা যে আছে চারজন, এরা তো এক নম্বর আউয়ালিন মেজদার। এই সঙ্গে আপনি কার নাম কইবেন? আউজাঈর নাম কোন, সুফিয়ান সাউরির নাম কোন, লাইস ইবনে সাদ কোন, এরকম কিছু কিছু বড় বড় ফকি ওলামায়ে কেরাম যাদের নাম মোটামুটি জানেন, কিন্তু আমভাবে এরকম পাওয়া যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুব্বার শব্দ বলছেন যে অল্প, আসলেই অল্প, এদের সংখ্যা খুব বেশি না। আর এই অল্পর মধ্যে যদি 10 জন ধরেন, 10 জন কথার কথা, এই 10 জনের মধ্যেও আল্লাহ তাআলা মাত্র 4 জনের খেদমতকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। 4 জন ছাড়া আর বাকি ইমামদের খেদমত সংরক্ষিত হয় নাই। এই জন্য তাদের অনুসারী, তাদের মুকাল্লিদিন দুনিয়াতে বাকি রয় নাই। এই জন্য হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালায় আউজাঈ রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমি রেফারেন্স দিয়ে কথা বলি উলামায়ে কেরামের সুবিধার জন্য। আপনারা পরে জায়গা মতো মুরাজাত করলে কথাগুলো সব পাইয়া যাবেন, মুস্তানাদ কথা। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 157 হিজরির আন্ডারে ইমাম আউজাঈ তরজমা লিখেছেন। সেখানে উনি বলেছেন যে আউজাঈ রহমতুল্লাহ আলাইহির মাযহাব 220 বছর পর্যন্ত দুনিয়াতে টিকছিল। কয় বছর? মাত্র 220 হিজরি বলি নাই, 220 বছর। 220 বছর পর বিলুপ্ত হয়ে গেছে। আর হাফেজ যাহাবী সিয়ার আলামিন নুবালায় বলে দিয়েছেন যে আসলে ওনার আসহাব ও তালামেজা সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। ইমাম আউজাঈর অবস্থা ছিল আসহাবুল আউজাঈ তাফানাও ওয়া তালাশা। উনি কয় যে সব তালাশা মানে লাশাই হয়ে গেছে, লাশ হয়ে গেছে, সব নাই হয়ে গেছে। তাফানাও সব ফানা হয়ে গেছে। এবং বলতে বলতে এবং সুফিয়ান সাউরির কথা বলছেন। সুফিয়ান সাউরি একজন বহুত বড় মার্কা মারা ইমাম ছিলেন, ফকি মুজতাহিদ। ওনার অনুসারী বহুত ছিল, মুকাল্লিদিন বহুত ছিল, কিন্তু এলেম কালাম সংরক্ষিত হয় নাই। পরে কি হয়েছে? ওনার মাযহাবটাও বিলুপ্ত হয়ে গেছে। পরে যাহাবী এগুলো বলতে বলতে কইছেন যে ফালাম ইয়াবকা আল ইয়াউম ইল্লা হাযিহিল মাযাহিবুল আরবাআ। আজকে বর্তমান, আজকে মানে ওনার যোগ, উনি হলো 748 হিজরির মানুষ। 748 হিজরিতে ইন্তেকাল করেছেন হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি। সিয়ার আলামিন নুবালা লেখা শেষ করেছেন 30 হিজরির দিকে, ওনার ইন্তেকালের মোটামুটি 18 বছর আগে। না 30 হলে কত? 30, 40, ঠিক আছে 18 বছর। তো 20 বছর আগে উনি কথা বলে দিয়েছেন। তার মানে হলো আপনার হিজরির 8ম শতাব্দীর শুরু দিকে তিনি বলতেছেন যে এখন সারা পৃথিবীতে এই 4 মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছাড়া আর কোনো মাযহাব দুনিয়াতে নাই। এই জন্য ওই কাছাকাছি যুগের একজন মানুষ হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হলো 795 হিজরি, 795 হিজরি, যিনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, নাম দিয়েছেন ফাথুল বারী। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর ফাথুল বারী নামটা হয়তো ওখান থেকে উনি ধারণাটা নিছেন যে ফাথুল বারী নাম দিয়েছেন, একই নাম। ওনার ফাথুল বারী এখন ছাপা আছে, 6 খণ্ডে মার্কেটে পাওয়া যায়। তো হাফেজ ইবনে রজব হাম্বলিও ফাথুল বারী লিখছেন। উনি হাদিস শাস্ত্রের, রিজাল শাস্ত্রের, জরহ তাদিলের, উলুমুল হাদিসের একজন পাক্কা ইমাম এবং মুনসিফ, মুতাআসসিব না, মুনসিফ। তিনি অসংখ্য কিতাব লিখেছেন। শারিল আল তিরমিজি বহুত প্রসিদ্ধ কিতাব, উলুমুল হাদিসের বহুত জানদার ও শানদার কিতাব। সেই হাফেজ ইবনে রজব হাম্বলি 795 ইন্তেকাল করেছেন। তিনি একটা ছোট্ট রিসালা লিখেছেন, আমার কাছে আছে, অরিজিনাল কপিও আছে, ফটোকপি এক সময় সংগ্রহ করেছি। এই কিতাবটা, রিসালাটা মক্কা মদিনা আপনারা সফর করলে ইনশাআল্লাহ হারামাইন শরীফাইন থেকে পেয়ে যাবেন। নাম হলো আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। কি নাম? আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। আরো এক ঠিকানা বলি, ওনার মজমু রাসাইল ইবনে রজব হাম্বলি একটা কিতাব বাইরেছে, এরকম মোটা মোটা 4 ভলিউমে। এই 4 ভলিউমের ভিতরে অনেকগুলো ছোট ছোট রিসালা একত্রিত করা আছে, এর মধ্যে এই রিসালাটাও আছে। তো আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা কি অর্থ? 4 মাযহাব বাদ দিয়ে অন্য কোন মাযহাব মানার কোনো সুযোগ নাই, মানলে তার বিরুদ্ধে এখানে রদ লিখেছেন তিনি। 4 মাযহাবের বাইরে যাওয়া যাবে না, তবে একসাথেও 4টা মানা যাবে না।
যে কোনো একটাই সুনির্দিষ্টভাবে মানতে হবে, এর কই তাকলিদের শক্তি। যাই হোক, এটা আবার ভিন্ন আলোচনা, আজকে আমরা ওই আলোচনায় ঢুকবো না, এটা প্রসঙ্গত আমি এনে ঢুকছি। তো আমার যেই কথাটার জন্য আমি এনে ঢুকলাম, কি জন্য, উনি ওই কিতাবে উল্লেখ করেছেন যে আসলে মাযহাব এই চারটার বাইরে আরো ছিল। সুফিয়ান সাওরীর মাযহাব ছিল, আউজাঈর মাযহাব ছিল, লাইস ইবনে সাদের মাযহাব ছিল, আরো অনেকের মাযহাব ছিল, কিন্তু সেগুলো কেন মানা যাবে না? উনি সোজা জবাব দিয়েছেন, পাইলেই তো মানবা, পাওয়াই তো যাবে না, তুমি মানবা কোত্থেকে? ওই এক দুই কথা যে কিতাবের হাসিয়ার বাইনা সুতুরে লেখা থাকে, ক্বালা সাওরী কাযা, ক্বালা লাইস কাযা, বুঝেন না, ক্বালা আবু সাউর কাযা, এইসব কথা দিয়ে কি ওনাদের স্বতন্ত্র মাযহাব বোঝা যাবে? মাযহাব তো হলো কোরআন ও সুন্নাহর সমাধান। একটা মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে একবারে ইন্তেকাল, বরং ইন্তেকালের পর পর্যন্ত তার যাবতীয় যত প্রশ্ন আছে, তার বিষয়ে জানার যত দরকার আছে, সমস্ত সুয়াল আর সমস্ত প্রশ্নের জবাব কোরআন ও সুন্নাহর মধ্যে আছে। এই জবাবগুলো যেই ইমামগণ পুরা দিয়ে গেছেন, ওটা হলো কমপ্লিট মাযহাব। আর এরকম মাযহাব মাত্রই চারটা, আর কোনগুলো সংরক্ষিত নাই। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই চারো মাযহাবের মধ্যেই প্রত্যেক মাযহাবে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন সব কিছু মাসলা মাসাইল পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত এগুলো সংরক্ষিত আছে, ওনারা বলে গেছেন। আর অন্য ইমামদের এলেম কালাম এগুলো ওনারা যখন ছিলেন, সঙ্গে সঙ্গে অনেক শাগরিদ ছিল, অনেক তালামেজা ছিল, মুকাল্লিদিন ছিল, অনেক অনুসারী ছিল, ভক্ত ছিল। আস্তে আস্তে আল্লাহর হুকুম নাই যে তাকফিরি ফয়সালা, যে আল্লাহর হুকুম না থাকাতে সব বিলুপ্ত হয়ে গেছে। ইমাম যখন ইন্তেকাল করছে, তার আসহাবরা আস্তে আস্তে ইন্তেকাল করছে, করতে করতে দেখেন না সর্ব বেশি লাস্টিং করছে ইমাম আউজাঈটা, মাত্র 220 বছর। এরপরে তো সব বিলুপ্ত হয়ে গেছে। এখন দুনিয়াতে আর অন্য কোনো মাযহাব নাই। ইমাম ইবনে রাজব হাম্বলি বলে, তুমি অন্য দিকে আর যাইবা কেমনে? যাওয়ার তো সুযোগ নাই। সুযোগ থাকলে না নাহলে আর যাইবা কিনা সেটা আমরা দেখতাম। এই জন্য মাযহাব ওই চারটাই, চার মাযহাব কমপ্লিট আছে, যে কোনো একটা মানো। তবে আমাদের এই পাক ভারত উপমহাদেশে আজকে 1200 বছর যাবৎ ইমামে আজম আবু হানিফার মাযহাবই চলে আসতেছে। এখানে অন্য মাযহাব চালু করার কোনোই সুযোগ নাই, যদিও সেগুলো হক, কিন্তু এখানে যেটা চালু আছে এটার বিরুদ্ধে আরেকটা চালু করতে গেলে এটা হবে ফাসাদ, এটা হবে বেদাত, এটা হবে ঝগড়ার কারণ, এটা হবে উল্টা মানে ঝগড়া বিবাদের কারণ। যেরকম প্রসঙ্গত ছোট্ট কথা কয়ে ফেলি, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহর জমানার এক ঘটনা। হযরত ইসমাইল শহীদ ওনার আপন ভাতিজা, ওনার তো মেজাজ বহুত কড়া ছিল, ইত্তেবায়ে সুন্নতের ইশক মহব্বত অনেক বেশি ছিল, বেশি মাত্রায়। উনি একদিন মাগরিবের নামাজে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইমাম, দিল্লির জামে মসজিদে ইমাম সাহেব মানে শাহ আব্দুল আজিজ দেহলভী ওয়ালাদ দাল্লিন কইছে পারে, উনি জোরে সরে ইসমাইল শহীদ বলছেন আমিন। ঘটনা মাজালিস হাকিমুল উম্মত নামক কিতাব মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখে রাখছেন, হযরত থানভী রাহিমাহুল্লাহর মুখের জবানি। সেখানে আছে উল্লেখ যে যখন ইসমাইল শহীদ এই ঘটনা ঘটাইলেন, উনি মাগরিবের পরে অপেক্ষা করলেন, কিরে আমিন কইলে হঠাৎ করে ইসমাইল শহীদ ব্যাপার কি? তখন তার শহীদ না, তখন তো ইসমাইল। শহীদ তো বালাকোটে 31 হিজরিতে, অর্থাৎ ইংরেজি হলো 1831 হিজরিতে শহীদ হইলেন, আর আরবি হলো হিজরি হলো সে 1246 হিজরি। তখন শহীদ হইছেন সেটা তো পরের কথা, এখন তো ইসমাইল। কয় ইসমাইল কি ব্যাপার হঠাৎ করে এরকম আমিন জোরে বললো? দেখি এশার নামাজ যখন উনি পড়াইতে গেছেন, ওয়ালাদ দাল্লিন কইছে পরে আমিন কইতেছে। ওনার বুঝে এসে গেছে তো আবার নতুন কোনটা কোন মাযহাব ধরছে না কোন মাসলক ধরছে, কি হয়েছে কে জানে। তো নিজের আপন ভাই আব্দুল কাদের দেহলভী, জিনার তর্জমায় কোরআন, যেটা শাইখুল হিন্দ নামে পরিচিত, মূলত হলো ওনার তর্জমা, তো উর্দু তর্জমা, সেই আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি আপন ভাইকে ডাইকে বললেন যে এই ভাতিজাটার একটু খবর লইও তো, হঠাৎ করে আমিন জোরে কয়, সিল্লান দিয়া কয়, ব্যাপার কি? এই কোনো কি লামাজাবি হয়ে গেল নাকি? পরে খবর দিস ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহকে শাহ আব্দুল কাদের দেহলভী আগে লয়ে বইছে, কারণ মামলা হাইকোর্টে যাইব তো হলো পরে, বোঝেন নাই? বড় ভাই শাহ আব্দুল আজিজের কাছে তো পরে যাওয়া লাগবে, আর যদি হেনে চুকে যায় তো যাওয়ারও দরকার নেই। তো শাহ আব্দুল কাদের দেহলভী ডাইকা বলেন, ভাতিজা কি ব্যাপার, তুমি আমিন মাগরিবেও কইলা, এর সাথেও কইলা, এরকম সিল্লান মাইরা ব্যাপার কি? ওরে বাবা, উনি যেই জোশে কইছে, কমো না, নবীর একটা সুন্নত এনে মরে গেছে, মরা সুন্নত চিন্তা করি 100 শহীদের সব। খুব জোশে বলতেছে। আহা, ইবরত না কথা মিয়া ঘটনা। হযরত
শাহ আব্দুল কাদের দেহলভী রাহিমাহুল্লাহর সিনা কি পরিমাণ কোরআন ও সুন্নাহর ইলম দ্বারা ভরা ছিল, কিরকম সঠিক বুঝ ওনাদের ছিল। উনি সাথে সাথে আফসোস করে বলেন, আফসোস বাতিজা, মনে করছিলাম তুমি কোরআন ও সুন্নাহ বুঝছো, আসলে দেখি তোমার বুঝ তো নাই। এবার ইসমাইল শহীদ মনোজন একটা থাপ্পড় খাইলেন, বুঝলেন, একবারে পুরা। চাচা কি বলিস আমার? বলেছে মানে রসুল বলছেন যে সুন্নত কোন জায়গায় চিন্তা করতে কইছে? কইছে না মানা হাইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, কইছে না? না ইনদা সলাহে উম্মতি কইছে? ইনদা ফাসাদ শব্দ কইছে না? তো ফাসাদে উম্মত, উম্মতের মধ্যে যখন বেদাত দেখা দিবে, ফাসাদ মানে তো বেদাত, সুন্নতের খেলাফ যেটা সেটাই। উম্মতের বেদাতের মোকাবেলায় যখন তুমি সুন্নত চিন্তা করবা, তখন হলো শহীদের সওয়াব। এখানে আবার আরেক বয়স আছে, মিয়া তো শহীদ না শহীদ, এই আবার আরেক ইলমি বয়স, 100 শহীদ না শহীদ। যাই হোক, শহীদের সওয়াব এটা কইলো কি কম নাকি? আর 100 হইলে তোর কথাই নেই। খায়ের, ওটা আমার আলোচ্য বিষয় এখন। তো হযরত ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বলেন যে দেখো, আমিন যে আমরা বলতেছি হানাফিরা, এই আমিন আসতে বলা এটা কি বেদাত? এটাও তো সুন্নত। তো সুন্নতের মোকাবেলায় তুমি আরেক সুন্নত জারি করো, এটা তো খোদ উল্টা ফাসাদ। বোঝেন নাই? এক সুন্নত জারি আছে এই দেশে, উপমহাদেশে, তুমি আরেক সুন্নত জারি করবে আমিন জোরে বলার সুন্নত, এটা এখানে তো চলবে না। আমিন জোরে কইতে হলে হরমে যাও, তোমার মন ভরে আসো, কয়দিন 40 দিন থাকো, খুব জোরে জোরে আমিন কও, এটা এই দেশে চলবো। কিন্তু এখানে কইলে তো ফাসাদ হবে। মসজিদে মসজিদ আর হইতেও আছে ঝগড়া, হায়রে আল্লাহ, মসজিদ পর্যন্ত আলোক বানায় ফেলতেছে খোদার বন্দারা। এখন এগুলো কি মসজিদ হবে না কি? মসজিদ মসজিদে জেরার কইবেন না কোনটা কইবেন, মানে ফাসাদের এক মানে আড্ডাখানা হইতেছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। এগুলো ফুরুই মাসালা, সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে, হ্যাঁ, ওনাদের মধ্যে এগুলো নিয়ে ইখতিলাফ ছিল, ইখতিলাফ দ্বন্দ্ব ছিল, কেউ এটা করতেন কেউ সেটা করতেন। আসলে কুল্লুন সুন্নাতুন মাজাত। ওই যে ইমাম মালিকের এক কথা ছিল, মালিক রাহিমাহুল্লাহকে খলিফা হারুন রশিদ বলছিলেন আপনার মুয়াত্তা মালিকটা কাবা শরীফে লটকাই দিন। কিতাব লিখলাম আমি, কাবা শরীফে আপনি লটকাই দিবেন, ব্যাপার কি? কয় উদ্দেশ্য আছে একটা। কি উদ্দেশ্য বলেন? বাদশাহ কইতেছে, খলিফা হারুন রশিদ বলতেছে আপনার মুয়াত্তা মালিক হাদিসের কিতাব, এটা হাদিস এবং ফিকহ উভয়টার মজমুয়া, কাবা শরীফের দরজায় লটকায় দেব। তো লটকায় দিয়ে কি করবেন? আমি পুরা রাজ্য, আমি খলিফা, পুরা রাজ্যের মধ্যে খোলাফায়ে বনি আব্বাসিয়ার খেলাফত পুরা দুনিয়া ব্যাপী, কয় যে পুরা দুনিয়া ব্যাপী তামাম উম্মতে মুসলিমাকে বলবো যে এই কিতাবে যা আছে সেই মোতাবেক আমল করবা, আর অন্যটা চলবে না। এখন ইমাম মালিক নাই অন্য কেউ হইলে খুব খুশি হয়ে যেত, বরং বাচ্চারা হাদিয়া দিত যে হ্যাঁ এটাই করেন, এটাই দরকার। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফকি ছিলেন, তো আল্লাহ তাআলা ওনাদের দিলকে পুরা পরিষ্কার রাখছেন। উনি বলছেন সাথে সাথে যে না, এটা করা যাবে না। বাদশাহ বলল, আরে আমি কান্দি তোমার লাই, তোমার চোখে পানি নাই। একজনে কইছিল যে আমি তোমার জন্য কইতেছি, তোমার পক্ষে কইতেছি, তুমি যে রাজি না, ব্যাপার কি? কয় শুনেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম এক জায়গায় রয় নাই, ওনারা পুরা দুনিয়ায় ছড়ায় পড়ছেন। আর এই ফুরুই মাসলা মাসাইল, নামাজের বলেন, হজের বলেন, রোজার বলেন, জাকাতের বলেন, কিছু কিছু মাসলাতে সাহাবায়ে কেরামের মধ্যেই ইখতিলাফ ছিল, দ্বন্দ্ব ছিল। এখন কোনটা সমাধান হবে এটা ইমামরা বসে বসে ঠিক করছেন। এখন আমি একটা সমাধান ঠিক করছি, তারপরে ইমাম মালিক, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তখন তার জীবিত ছিলেন কিনা কে জানে, যদি 150 হিজরির পরের কথা হয়তো আবু হানিফা নাই, আর নাহলে হাফিজাহুল্লাহ মুদ্দাজিল্লুল আলিম যে কোনো শব্দ বলবেন, হ্যাঁ, বা কোনো একটা কিছু দোয়া দিবেন। তো আবু হানিফা একটা কিছু চিন্তা করছেন, ইরাকবাসী তার কথা অনুযায়ী চলে, মদিনাবাসী আমার কথা অনুযায়ী চলে, আমার ফতোয়া অনুযায়ী চলে। তো এখন আরো অনেক মাযহাব আছে। মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া মোতাবেক মানুষ চলে আসতেছে সেই ইমাম মালিকের যুগ পর্যন্ত। তো কয় যে আপনি কাবা শরীফে মুয়াত্তা মালিক লটকায়া শুধু আমারটাই চালায় দিবেন, সব বাদ দিয়ে দিবেন, এই অধিকার আপনাকে দেয় নাই কেউ, শরীয়ত দেয় নাই, শরীয়ত দেয় নাই, আল্লাহ দেয় নাই, রসুল দেয় নাই। কারণ কুল্লুন সুন্নাতুন কাদ মাজাত, এগুলো রাস্তা সবটাই সঠিক। আসলে মঞ্জিলে মকসুদ হলো জান্নাত। এই রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা এটা, জান্নাতে যাওয়ার রাস্তা এটা, 4 রাস্তায় দিয়া মানুষ জান্নাতে যাবে। আপনি যদি এরকম করেন 3 রাস্তা বন্ধ করে যে না আমার রাস্তা দিয়ে আইতে হবে, তো এটা তো খামাখা। মকসুদ তো একটা, জান্নাতে যাও, যে রাস্তা দিয়ে যাক জান্নাতে গেলে তো সব একসাথে। তো কুল্লুন সুন্নাতুন মাজাত, সবটাই আপন জায়গায় ঠিক আছে। কাজে যেটা যেখানে আছে চালু, ওই মাযহাবের বিরুদ্ধে আরেক মাযহাব চালু করা, এটা উল্টা ফাসাদ। তো সঙ্গে সঙ্গে খলিফা হারুন রশিদ বড় অবাক হয়ে বলছেন, ওয়াফাকাকাল্লাহু ইয়া আবু আব্দুল্লাহ, ও আবু আব্দুল্লাহ ইমাম মালিক, ওনার কুনিয়ত এটা, যে আল্লাহ তোমাকে তৌফিক দান করুক,
তুমি তো বড় দারুণ কথা বলছো, এবং হজ্জে নফস আর স্বার্থবাজি পুরাই তরক করে দিছো। আর ইমাম এরকম মানুষই হয়, ইমামরা কখনো স্বার্থবাজ হয় না, ওনাদের হজ্জে নফস এটা সম্পূর্ণ টোটালি বাদ থাকে। ইমাম আবু হানিফা এই জন্য যখন ইমাম হয়ে গেছেন তখন বলছিলেন যে, উনি বলছেন হাযাল্লাযী নাহনু আলাইহি রায়ুন, যে মশহুর কিতাব আল ইনতিকা ফি ফাদাইল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাব, আজকে আমি আনি নাই, আসার সময় ভুলে গেছি, এটা মশহুর কিতাব মানাকিবের, ওইটার ভিতরে এই নসটা উল্লেখ আছে, এবং আসারুল হাদিস শরীফ আদবুল ইখতিলাফের মধ্যে এগুলো হাওয়ালা আছে। কি আছে ঘটনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেটা বলেছি, আমি যেটা কোরআন ও সুন্নাহ থেকে বের করে মাসলা বলেছি, এগুলো হলো ইজতিহাদি কথা। যেটা ইজতিহাদ সেটা ইজতিহাদ, কোরআনে যেটা স্পষ্ট আছে হাদিসে আছে সেটা তো আছে, কিন্তু যেটা কোরআনে নাই হাদিসে নাই, ইজমাতেও পাওয়া যায় না কিয়াস করার আগে, শরীয়তের যে চতুর্থ দলিল সেই অনুযায়ী যেটা পেশ করেছি, তো এগুলো হলো একটা রায়, একটা ইজতিহাদ, আমার বুঝ অনুযায়ী আমি এটা পেশ করেছি। তো হাযাল্লাযী নাহনু আলাইহি রায়ুন লা নুজবিরু আহাদান আলাইহি, এর উপরে আমি কাউকে মজবুর করব না, বাধ্য করব না, যা আমি যাহা বলি তাহা মানতে হবে, এই কথা আমি কখনো বলবো না। তবে ফামান কানা ইনদাহু আহসানু মিনহু ফালইয়াতি বিহি, কারো কাছে যদি এর চাইতে উত্তম সমাধান থাকে তো চাই সে পেশ করুক। এই তো আমার কিচ্ছা মনে হয়েছিল, না করলে তৈব না। কথার কথা, এটাও আজকের কথার ভিতরে, যদিও ধারাবাহিক হিসাবে কথা যদি আসতো তো পরে, এখনই কয়ে ফেলি, এখনই সময়টা। এক ঘটনা শুনেন, এই যে সয়মারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, যিনি খতিবে বাগদাদির উস্তাদ, উনি লিখছেন ইমাম আজম আবু হানিফার জীবনী, মুস্তাকিল কিতাব। এখন এটা আরেকটু উন্নত ছাপা হয়েছে, আমার এটা তো সে আদিকালের, সে আমি ফটোস্টেট করে লইছি। তো আখবার ও আবি হানিফা আসহাবিহি, সয়মারি 436 হিজরিতে ইন্তেকাল। তো কত আগের মানুষ, তিনি বলেছেন, এখানে ঘটনা আছে একদম সনদ সহকারে, একজন লোক তার 2 মেয়েকে আপন 2 ভাইয়ের কাছে বিবাহ দিচ্ছে। বিবাহ দেওয়ার পর একসাথে অলিমা ওনার বাড়িতে উনি করবেন নিয়ত করছেন। তো এখন এই অলিমার জন্য দাওয়াত করেছেন সুফিয়ান সাউরিকে, দাওয়াত করেছেন ইমাম আজম আবু হানিফাকে, দাওয়াত করেছেন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত মিসআর ইবনে কেদামকে। মিসআর ইবনে কেদাম এত বড় ইমাম যে শুবা ইবনুল হাজ্জাজ, ইমাম শুবা আর সুফিয়ান সাউরি হাদিসে কোনো পেঁচ লাগলে সমাধানের জন্য যাইতেন মিসআর ইবনে কেদামের কাছে। চিন্তা করেন, সেই মিসআর ইবনে কেদামও আজকে উপস্থিত, এবং আরো অনেক বড় বড় সব ওই মার্কা আবু হানিফা, সুফিয়ান সাউরি, ইনাদের মতো ওই ক্যাটাগরির যারা আছে, এরকম বড় মানুষরে একত্রিত করার সুযোগ পাইছে ওই লোক। এখন তার কপালটা কত ভালো, এত বড় বড় জোর করে দাওয়াত দিয়ে আনতে পারছে। আচ্ছা, অলিমা খাওয়াবেন। এর আগে উনি হঠাৎ করে আইসা হুজুররা অলিমা তো পরে, বিরাট দুর্ঘটনা তো ঘটে গেছে, খুব পেরেশান, একবারে মাথা চুলকায়। কি ব্যাপার? কয় যে ভুলবশত রাত্রেবেলা ওই এই জনের কাছে সেই জনের বউ, সেই জনের কাছে এই জনের বউ, বোঝেন না? আয়েশার বিয়ে হয়েছে যার কাছে, এর কাছে দেওয়া হয় নাই, রাত্রে পাঠানো হয়েছে ফাতেমার স্বামীর কাছে। দুজনের নাম ধরলাম কথার কথা, একজনের নাম, এক বোনের নাম আসে আয়েশা, আরেক বোনের নাম ফাতেমা। তো আয়েশাকে দেওয়া হয়েছে ফাতেমার স্বামীর কাছে, ফাতেমাকে পাঠানো হয়েছে আয়েশার স্বামীর কাছে, পুরো উল্টো হয়ে গেছে। এটা ভুলবশত। আর এটা প্রথম সাক্ষাৎ, এত একের আসলেই পরে এই তোমার নাম কি, এত তাকি করে নাকি মানুষ? বাস রাত এভাবে কাটাইছে। সকালবেলা জানা গেল যে ইন্না লিল্লাহ, সর্বনাশ। তো রাত কাটাইলো তো ভাবির সাথে, প্রত্যেকে তার ভাইয়ের বউর সাথে। এখন বনে বনে জাল, ভাই ভাই ভাইরা, আরে কি মুসিবত হইল। তো ওই বাড়িওয়ালা, ঘরওয়ালা, সে অভিভাবক, সে তো একবারে পুরো পেরেশান, যে একবারে সর্বনাশ হইল। এখন বিয়ে শাদীর কি অবস্থা হইব? অলিমা তো হরেই, এবং এদের এই 2 বোন, আমার 2 মেয়ে, ইজ্জত সম্মান সব গেল। কারণ আপন 2 বোন, আপন 2 ভাই, কাজে এক বাড়িতে তাদের বসবাস, থাকা, খাওয়া এবং একসাথে উঠা বসা জিন্দিগি ভর হইতে থাকবে। বোনের লোকে বোনের সাক্ষাৎ, ভাইয়ের লোকে ভাইয়ের সাক্ষাৎ। বলেন তো অবস্থাটা কিরকম? পুরা জিন্দিগি ভর মুখ কালা, চোখ কালা, এবং শরম লজ্জা সব। পরে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সমাধান দিয়ে ফেলছেন। মাসালা শোনার পরে জটিলতা আসছে। সমাধানের যার যার তার কাছেই যাইতে হবে, মাঝখানে ইদ্যত মুদ্দত পালন করতে হবে এবং জরিমানা দিতে হবে। এই হলো সমাধান। লগে আরো হয় হয় করছে অনেকেই। সুফিয়ান সাউরি কইলে আর কে কি কইব? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওখানে চুপ। এই কিতাবে সাক্ষী 16 নম্বর পৃষ্ঠা আছে, 16, 17, 2 পৃষ্ঠা, আখবার আবি হানিফা সয়মারি। পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চুপ চুপ, কিছু বলেন না।
কারণ একজন ফকি মুজতাহিদ বলছেন এটা একটা সমাধান হইতে পারে, ঠিক আছে এই সমাধান, কিছু বলেন। তখন বাড়িওয়ালার মনটা বুঝতেছে না, কয়ে যে না ইনার ভিতরে মনে হয় অন্য কোনো সমাধান আছে। হুজুর আপনি বলেন। না হুজুর তো বলতেছে এখন হয়েছে তো, আর কত। কয় না আপনার কাছে কি সমাধান আছে? আমারটা বলতে হলে তুমি কি আমারটা মানবা? না মানলে তো আর বলার দরকার নেই। একজনে বলছেন ওটা মানলে হয়ে গেল, এটা একটা সমাধান। কয় না আপনারটাই মানবো, আপনি যেটা বলবেন সেটাই মানবো। আগের থেকে বুঝছে যে ইনার আকল জ্ঞান বুদ্ধি আল্লাহু আকবার সে অন্য আলা দরজার, এই জন্য বলছেন যে ওয়াদা করে লইছেন যে আপনারটা মানবো। আচ্ছা তাইলে আমার সমাধান দিতে হলে আগে দুলারে ডাক। নতুন জামাই মাত্র কালকে বিয়ে হয়েছে, রাত কাটাইলো, এখন ডাকাইছে। ডাকাইয়া পরে প্রাইভেট কথা কইছে, তুমি রাত্র যার লগে কাটাইছো এটা যদি তোমার বউ হিসাবে এখন সমস্যা আছে? না হুজুর কোনো সমস্যা। অপরজন রেজি গেছে, এটা যদি বউ হয় কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে। উনি ডাকাইছে, তোমার বিয়ে হয়েছে কার লগে? হুজুর আমার স্ত্রীর নাম ফাতেমা। মনে রাখছে কার বিয়ে কার লগে? ফাতেমা। তো কও যে আমি ফাতেমার এক তালাক দিলাম। দিছে এক তালাক। এখন বাড়িওয়ালা চিন্তা করছে, মাথা গরম হয়ে গেছে অর্ধেক। ইন্না লিল্লাহ কই কি তালাকে হয়ে গেল?